মুস্তাফিজ আর নাহিদ রানা যেন আকাশের চাঁদ, দুজনের আলোয় আলোকিত ক্যাপ্টেন মিরাজ। ফিজ ফিরলেন, দেখলেন আর দলকে জেতালেন। টানা সিরিজ জয়ে যেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বনে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাশার, সাকিব, মাশরাফি, তামিমের পর পঞ্চম ক্যাপ্টেন হিসেবে গড়লেন হ্যাট্রিক সিরিজ জয়ের কীর্তি। মুস্তাফিজের বাজিমাত, নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত একটা সেঞ্চুরি, লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরি, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাপ্টেন্সি। নাহিদ রানার কথা তো আর নতুন করে বলার কিছু নেই। দলগত একটা পারফরমেন্সে র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে। ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এবার নিউজিল্যান্ড। নিঃসন্দেহে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে এই জয়টা দারুণভাবে আত্মবিশ্বাসী করবে 2027 বিশ্বকাপের জন্য। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা রেজাল্ট, আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানের বিপক্ষে সেই আবুধাবিতে একের পর এক হার। নিঃসন্দেহে ওই হারগুলো ক্যাপ্টেন মিরাজকে নতুন করে শিখিয়েছে, তবে খুব দ্রুতই শিখিয়েছে, যার কারণে দ্রুতই ক্যাপ্টেন ঘুরে দাঁড়িয়েছেন। দলের সবাই এখন মোটামুটি পারফর্ম করছে। সেখানে ফিজ, শান্ত বা লিটন কুমার দাস বা নাহিদ রানাদের পারফরমেন্সটা নিঃসন্দেহে তাকে অনেক বেশি সাহসী করছে 2027 বিশ্বকাপকে ঘিরে। কিন্তু এই সিরিজটায় কাদের পারফরমেন্সটা আসলে মেহেদী হাসান মিরাজকে অনেক বেশি সাহসী করেছে বা আত্মবিশ্বাসী করছে সামনের পথটায় এগিয়ে যাওয়ার জন্য? আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে, এটা পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস, ইটস ডিফিকাল্ট অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, এটা একটা আনবিলিভেবল। সিরিজটা বাংলাদেশ জিতে গেছে, কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না। র্যাঙ্কিং উন্নতি না হলেও এই সিরিজে বাংলাদেশ অনেক কিছুই পেয়েছে। সবচেয়ে বড় পাওয়াটা আত্মবিশ্বাস। স্পেসিফিক কিছু জায়গায় কিন্তু ব্যাটসম্যানরা বা বোলাররা দারুণ আত্মবিশ্বাসী হয়েছেন, যেটা বাংলাদেশকে সামনের সময়টায় অনেক বেশি সাহসী করবে। সামনের মিশনটা টি-20 সিরিজ। এই সাগরিকাতেই বাংলাদেশ 2টা ম্যাচ খেলবে টি-20 সিরিজের। এই ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা নিঃসন্দেহে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 দলটাকেও অনেক বেশি সাহসী করবে। নাহিদ বিন জসিম, 71 চট্টগ্রাম।